हेलो बंधुरा आज के आमी एक नतून रेसिपि निये हाजिर हलाम। ये देखुन आम काचा आम। आज के आमी काचा आमेर आचार बानाबो। एरकम करे चुले एरकम करे केटे निয়েছি। আপনারা যেরকম সুবিধা হয় এরকম কেটে দিবেন। বানিয়েছি আমি এরকম সাইজে 4টা গুড় দিয়ে দিব। এরকম 4টা গুড় গরম করে আমি গলিয়ে নিয়ে আসবো। চুলা বসিয়ে এবং চুলা বসার যাই হান্ডি মাঝে আমি গরম করে ঢেলে দেবো। ঢেলে গরম করে এরপরে আমি দিয়ে দেবো। আপনাকে দেখাচ্ছি কিরকম হয়ে যায়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার রেসিপিটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আচারের জন্য কি কি মশলা লাগবে মশলাগুলো দেখাচ্ছি আমি। এটা নিয়েছি আমি সব কাশ্মীরি মরিচ। এটা তো মানে কালারটা সুন্দর হওয়ার জন্য আমি বেশি করে নিয়েছি। 8-9টা নিয়েছি কাশ্মীরি মরিচ। আর দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা 3টা। এখন দিয়ে দেব জিরা। আমার আমটা বেশি বলে 3 চামচটা নিয়েছি। আপনারা আম অনুযায়ী দিবেন। আমার আম আছে 8-9টা হবে আম। ধনিয়া নিয়েছি 3 চামচ। গুঁড়ামরিচ নিয়েছি 3 চামচ। এগুলা একসঙ্গে ভাজবো। আর দিয়ে দেব লাস্টে আমি ভাজা অল্প একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এই আজওয়াইনটা। এই আজওয়াইনটা দেব। আজওয়াইনটা আমি 3 চামচ পরিমাণে দেব। এখন অল্প ভাজার পরে দেব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আগে দেখুন আমি মরিচগুলো আগে অল্প একটু লাল লাল করে নিয়ে নেব। আপনারা জাল অনুযায়ী আপনারা মরিচগুলো দেবেন। আমি জাল কম খাই বলে আমি শুকনা লঙ্কাটা দেশি শুকনা লঙ্কাটা জাল যেটা আছে এটা 3.5টা দিয়েছি। আর কাশ্মীরি মরিচ দিয়েছি 7-8টা। তো জাল নাই, দেখতে কালার সুন্দর হবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ধনিয়া, গুঁড়ামরিচ, জিরা আর কয়েকটা দিয়েছি। আর কয়েকটা দিয়েছি গোলমরিচ। সবগুলো একসঙ্গে ভাজা করে নেব। ভুলে গিয়েছিলাম আমি অল্প একটু দিয়ে দিব। মানে 2 চামচ পরিমাণে হবে, 1 চামচ 1.5 চামচ হবে, 2 চামচ হবে। পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি ভাজার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ আজওয়াইন। দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল।
আচারের মধ্যে তেলটা একটু বেশি লাগে। আমি হাফ লিটার দিয়েছি তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি আমগুলা। তেলের মধ্যে নাড়াচাড়া করব যাতে পানি থাকলে শুকিয়ে যায়। দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আমের পরিমাণে লবণ দিবেন। আমি 4 চামচ দিয়েছি, আপনারা আমের পরিমাণে চামচের পরিমাণে নেওয়া দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আমার আমটা বেশি বলে বাড়িয়ে দিলাম। কাশ্মীরি মরিচ দিব 1 চামচ। আমি এদিকে কাশ্মীরি আস্ত মরিচ গ্রাইন্ড করে নিয়েছিলাম বলে আমি 1 চামচ দিয়েছি। আপনারা জাল যেরকম খান এরকম দিয়ে দেবেন। এখন গুঁড়োগুলো ছেঁকে দিয়ে দেব। গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে। দেখো ছোট ময়লা গুড়ের মধ্যে। এখন হাফ দিয়ে দেব মশলাগুলা, করে আবার দিয়ে দেব। এখন আমি কম আছে ঢাকনা দিয়ে রাখবো। আমগুলো সিদ্ধ হয়েছে, আমার আর শুকাতে লাগতো না, আর যেন নষ্ট হবে না। আমি ঢাকা দিয়ে কম আছে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আবার মশলাগুলো। আমার আচারগুলো আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভিনেগার। 1 চামচ ভিনেগার দিয়েছি। আমার আচারগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আপনারা এরকম বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আমি যেরকম বানাচ্ছি এরকম বানিয়ে খাবেন। আপনারা চিনি না দিয়ে গুড় দিয়ে বানিয়ে খাবেন। আপনার আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কীরকম হয়েছে, আচারটা কীরকম হলো। আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। হয়ে গেছে আমার আচারগুলো। এমন ঠান্ডা হলে কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে দেব। হ্যালো বন্ধুরা, আর দেখুন আমার আচারটা ঠান্ডা হওয়ার পর আমি বোতলের মধ্যে, কাঁচের বয়ামের মধ্যে ভরে নিলাম। আপনারা এইরকম বানিয়ে খাবেন। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আমি অল্প গুড় দিয়ে বানাচ্ছি। আপনারা যদি চিনি খান তো চিনি দিয়ে বানাবেন। এখন হয়ে গেছে আমার বাচ্চারা খুবই ভালো পায়, করে হাজব্যান্ডও খুবই ভালো পায়। গুড় দিয়ে বানালে অনেকটা স্বাদ হয়। আপনারা এরকম বানিয়ে খাবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আপনারা ভিডিওটা দেখাতে পারি। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন।
আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন, আর কমেন্টে জানাবেন আমার কিরকম রান্নাটা কিরকম হয়, আচারটা কিরকম হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।